কুমিল্লা টাউন হল মাঠে একই দিনে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে নগরীতে চাপা উত্তেজনা বিরাজ করছে। মাঠের পূর্ব পাশে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ও পশ্চিম পাশে মনিরুল হক চৌধুরীর অনুসারীরা পৃথকভাবে প্যান্ডেল ও মঞ্চ তৈরি করছেন। এই নিয়ে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার টাউন হল মাঠে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন গ্রুপ। অন্যদিকে একই দিনে একই মাঠে মনিরুল হক চৌধুরী গ্রুপ নির্বাচনী জনসভার আয়োজন করেন। এদিকে একই মাঠে দুই গ্রুপের দলীয় কর্মসূচি ডাকায় স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দিনটিকে ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তাদের মতে দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটতে পারে। এর আগে 17 নভেম্বর বিকেলে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী নির্বাচনী গণমিছিল বের করলে নগরীর চকবাজার কাপুরিয়াপট্টি এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কুমিল্লা টাউন হল মাঠ বরাদ্দের জন্য তার 17/11/2025 তারিখে দাখিলকৃত আবেদনের বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় 20/11/25 তারিখ কুমিল্লা টাউন হল মাঠ ব্যতীত অন্য স্থানে জনসভা আয়োজন করার জন্য পুলিশ সুপার ডিএসবি কুমিল্লা কর্তৃক সুযুক্ত স্মারক মতামত সহ প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। এমত অবস্থায় পুলিশ সুপার ডিএসবি কুমিল্লার মতামত প্রতিবেদনের আলোকে কুমিল্লা টাউন হল মাঠ ব্যতীত অন্য স্থানে জনসভা আয়োজন করার জন্য অনুরোধ করা হলো। এই চিঠিটা এটা তো স্পষ্ট বলাই আছে, অন্য স্থানে আপনারা করেন, আমরা সহযোগিতা করব, সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমাদের।